আজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করল মালঞ্চা বয়েজ গ্রুপ। শুক্রবার বিকেল নাগাদ আজিকর কাণ্ডের প্রতিবাদে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নতুন মালঞ্চায় অনুষ্ঠিত হলো বিশাল প্রতিবাদ মিছিল। মিছিলটি শুরু হয় মালঞ্চা দুর্গা মন্দির থেকে এবং নতুন মালঞ্চা জাতীয় সড়ক 12 তারাপুর হসপিটালের সামনে গিয়ে বেশ কয়েকটি গ্রাম পরিক্রমা করে আবার দুর্গা মন্দিরে এসে শেষ হয়। মিছিল শেষে বয়েজ গ্রুপের সদস্যরা বক্তব্য রাখেন। পাশাপাশি আজিকর কাণ্ডে খুন হওয়া জুনিয়র ডাক্তারের ছবিতে মাল্যদান শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন সঙ্গে 1 মিনিটের নিরাপত্তা পালন করা হয়। এদিন এই মিছিলে নতুন মালঞ্চা আকুরা সহ ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ পায়ে পা মেলান। বিভিন্ন প্রতিবাদী ভাষায় হাতে প্লেকার্ড নিয়ে মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এদিন মিছিল থেকে মূলত আজিকর কাণ্ডে দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি তোলেন প্রতিবাদকারীরা। পাশাপাশি বাংলা জুড়ে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ও আগামী দিনে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন না ঘটে দাবি মিছিলকারীদের। মিছিল ঘিরে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে কড়া পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। দোষীদের শাস্তি দিতে হবে, অবিলম্বে শাস্তি দিতে হবে। আরে তোমার আমার একই স্বর। আরে মা বোনেরা দিচ্ছে না, আরে মা বোনেরা দিচ্ছে না। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তার টানা 36 ঘন্টা ডিউটি করার পর সে একটু বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছিল সেমিনার রুমে। সেখানে তাকে নৃশংসভাবে শারীরিক অত্যাচার করার পরে খুন করা হয়েছে। আমরা তার বিচার চাই, তাই আজ আমরা একত্রিত এবং পথে নেমেছি। যতক্ষণ না অবধি আমরা বিচার পাবো ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। নতুন মালঞ্চা কারা মানে ইয়ে ছিল, কোন এলাকার মানে জনগণ নতুন মালঞ্চা গাজীনগর মালঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত গ্রামবাসী আমরা সবাই মিলে আন্দোলনে নেমেছি এবং আমাদের আন্দোলন চলছে। যতক্ষণ না দোষীরা শাস্তি পায় ততক্ষণ অবধি আমাদের আন্দোলন চলছে। আমরা কিন্তু কেউ থামবো না। আপনার নাম? চুমকি দাস। আজকে মূলত আমাদের মানে আপনারা সকলে জানেন যে আজিকর মেডিকেল কলেজে একজন ডিউটিরত মহিলা ডাক্তার যাকে 36 ঘন্টা ডিউটি করানোর পরে, যেখানে আমরা জানি শিফটে 8 ঘন্টার বেশি ডিউটি করানো যায় না, যখন রাত্রি 1টার সময় সেমিনার রুমে তিনি রেস্ট করার জন্য যান, সেই সময় কিছু দুষ্কৃতী তার উপরে চড়াও হয় এবং তার সাথে শারীরিকভাবে অত্যাচার করে এবং তাকে খুন করা হয়। আমাদের ভাবতে অবাক লাগছে যে আজ যদি এইরকম ঘটনা প্রায় হতেই থাকে, তাহলে আমাদের মা বোনদের সুরক্ষাটা কোথায়? আমরা কোন ভরসায় ভালো জায়গায় গিয়ে তাদের উচ্চশিক্ষিত করে তুলবো? বা মনে বাসনা থাকে প্রত্যেকেরই, আমার মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কার ভরসায় কোথায় আমরা পাঠাবো? তাই আমরা আমাদের নতুন মালঞ্চা বয়েজ গ্রুপের উদ্যোগে এবং এলাকার সমস্ত ধর্ম প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং গ্রামের যারা বিশিষ্ট মানুষ সকলের কাছে আমরা আহ্বান করি, প্রত্যেকেই আন্তরিকতার সাথে এই যে ঘটনা, এই ঘটনার সাক্ষী হওয়ার জন্য আমাদের সাথে যোগ দেয়। এবং আপনারা দেখলেন যে কি এক বিশাল প্রতিবাদী মিছিল হলো। আমরা চাই দোষীদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এবং তার সাথে সাথে যিনি অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ, তার শাস্তির আমরা দাবি করছি। কারণ তিনি
ডাক্তার পোস্টমর্টম রিপোর্ট না করে কি করে বলে দিতে পারেন যে এটা একটা সুইসাইড? তাই অনেক পোস্টমর্টম রিপোর্ট আছে, সেখানে অনেক তথ্য বেরিয়ে এসেছে। আপনারা জানেন যে একাধিক লোক মিলে মেয়েটার সাথে শারীরিক অত্যাচার করেছে। আমরা সেই ধর্ষকদের অবিলম্বে ফাঁসি চাই। এই বিচার না পেলে আমরা পরবর্তীতে এর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো, এই কথাই আপনার সামনে আমি বলতে চাই। আমার নাম ইন্দ্রজিৎ দাস। আপনারা দেখছেন TV12 বাংলা।